হুজুগ যেন না থাকে আমাদের হুজুগ, এটা বড় ক্ষতি করতেছে আমাদেরকে। হ্যাঁ, কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন, কোরআন শরীফ হেদায়েতের কিতাব না? ইযা জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালা ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। আল্লাহ পাক বলেন যে সংবাদ একটা পাইলেই সেদিকে ছুটবা না, এটাকে বিশ্বাস করে। কারণ তো আগে তোমাদের যথাযথভাবে তাবাইয়ানু, মানে তাবাইয়ুন, এটা এর ভিতরে মানায় মুবালাগা মওজুদ। ফাতাবাইয়ানু, যথাযথভাবে বিষয়টাকে যাচাই করে নাও এটা সঠিক কি না। কারণ এমন না হয় যে সংবাদ একটা পোস্ট আর ওটার উপর ভিত্তি করে তুমি একটা কার্যক্রম শুরু করে দিলা, পরে গিয়া তোমাদেরই লজ্জিত হইতে হলো, হ্যাঁ না? ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, পরে তোমাদেরকে পরিণতিতে লজ্জিত হইতে হয়, বিপদগ্রস্ত হইতে হয়, এমনটা যাতে না হয়। তো আল্লাহ পাক কোরআনে হেদায়েত দিয়ে দিয়েছেন। নামাজের হেদায়েতের কথা মনে আছে, রমজানের রোজার হেদায়েত মনে আছে, হজের হেদায়েত মনে আছে। অনেক হেদায়েতের কথা আমাদের থেকে ছুটে যায়, বড় বড় মানুষদের থেকেও ছুটে যায়। আর দ্বীনের খেদমতের জন্য সে দ্বীনের পথে খেদমত করা চাই। ইউরোপিয়ান পদ্ধতিতে দ্বীনের খেদমত হয় না। जरा हज़रत हकीम मोहम्मद थानवी बोले सियासत भी दीन है, इसलिए सियासत का हर काम दीन के मुताबिक होना जरूरी है। हज़रत थानवी बोलें যে ইসলামে যে দ্বীনি রাজনীতি আছে সেটা দ্বীনি রাজনীতি। এজন্য যেহেতু সেখানে দ্বীন বিষয়টা আছে, এজন্য ওই দ্বীনি রাজনীতির প্রতিটি চ্যাপ্টার, প্রতিটি অধ্যায়, প্রতিটি বিষয় দ্বীন মোতাবেক হওয়া চাই, দ্বীনের দ্বারা নিয়ন্ত্রিত এবং পরিচালিত হওয়া চাই। আর দ্বীন দ্বারা নিয়ন্ত্রিত পরিচালিত হলে কোনো সমস্যা হয় না, সব মুসলমানের কাছে সেটা ভালো লাগে, চাই সে সঙ্গে থাকুক না থাকুক, সবার কাছে ভালো লাগে, জিনিসটা সুন্দর হয়েছে। কথা বোঝেন না? তো আমরা ইউরোপিয়ান পদ্ধতি দ্বীনি খেদমতের সঙ্গে সংযুক্ত করে, সম্পৃক্ত করে আমাদের দ্বীনি পথটাকে শুধু কলুষিতই করি না, কণ্টকাকীর্ণ করে তুলি, বিপদ সংকুল করে তুলি। এই ক্ষেত্রে নিজেদের বিচার বিবেচনা করা উচিত, সতর্ক হওয়া উচিত, সচেতন হওয়া উচিত। এই লম্বা গভীর ঘুম থেকে আমাদের জাগ্রত হওয়া উচিত। আর না হলে দুনিয়াতেও যেমন পরিণতি বড় বিপজ্জনক, আর আখিরাতের পরিণতি আরো ভয়ঙ্কর। আল্লাহ আমাদের হেফাজত করে।